মা আসছে, এই আবেগের পরশ গায়ে মাখতে না মাখতেই কখন যেন দশমীর ক্ষণ চুপি চুপি এসে উপস্থিত। নবমীর নিশে পেরিয়ে পূর্ব দিগন্ত নবারুণের আভায় রাঙিয়ে ওঠা মানেই দেবীর বিদায়ের পালা আগত। বঙ্গে উমা বিদায়ে দশমী কি কেবল বিষাদের উৎসব? বাঙালি দুর্গাকে কন্যারূপে আরাধনা করে। 4 দিনের আবাহন ও পুজো শেষে বাড়ির মেয়ে ফিরে যান স্বামী গৃহে। মেয়ের বিদায় সতত দুঃখের। অপরাজিতা পুজো মিটিয়ে মিষ্টি, পান, সুপারি, সিঁদুর সহযোগে দেবীকে বরণ করে বিদায় জানানো হয়। ঘট তীরকাঠি নাড়িয়ে দেন ঠাকুরমশাই। প্রথামতে দর্পণেই দেবী নিরঞ্জন হয়ে যায়। মা এবারের মতো মর্ত ছেড়ে পাড়ি দিয়েছেন কৈলাসের পথে। নিয়ম মেনে বাংলার বিভিন্ন ঘাটে মৃন্ময়ীর মায়ের বিদায়ের আচার পালন শুরু হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের জারি করা পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা ছিল। বেলা বাড়তে না বাড়তেই নামে বৃষ্টি। মাকে এভাবেই বিদায় জানায় মর্ত। বৃষ্টি নামার আগেই বাবুঘাট সেজে উঠেছে দশমীর চেনা ছন্দে। ঘাটে দেখা যায় লোকের ভিড়। প্রথা মেনে মায়ের মূর্তি নিয়ে গঙ্গার দিকে এগিয়েছিলেন মানুষ। শুরু হয় বিদায়ের পালা। আর এই প্রতিমা নিরঞ্জন পর্ব যাতে কোনো অপ্রীতিকর ঘটনার পরিস্থিতির শিকার না হয়, তা নির্বিঘ্নে যেন সম্পন্ন হয়, তার জন্য সজাগ ছিল কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। ঘাটে নিযুক্ত ছিলেন পুরসভার সাফাই কর্মীরা। বুধবার নবমীর দুপুরে পুর কমিশনার ধবল জৈন সব বিভাগের শীর্ষ কর্তাদের নিয়ে ঘাটে প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেন। প্রতিটি ঘাটে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। নিরঞ্জনের কাজে তদারকি করেন তারা। ঘাট চত্বরে ছিল অ্যাম্বুলেন্স। ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। বাড়ি ও বারোয়ারি মিলিয়ে কলকাতায় প্রায় 3500 পুজো হয়। এর মধ্যে বাড়ির পুজো প্রায় 250টি। পুরসভার তথ্য অনুযায়ী 18টি গুরুত্বপূর্ণ ঘাটে বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন হয়। বৃহস্পতিবার বাবুঘাটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতার মহানাগরিকও। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে রিভিউ করছেন, খবর নিচ্ছেন এবং তার তত্ত্বাবধানে কলকাতা পুলিশ এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সব ঘাটে যৌথভাবে দায়িত্ব নিয়ে যাতে প্রতিমা নিরঞ্জন ঠিক মতন হয় সেইটার জন্য তৎপর রয়েছে। আমাদের যথেষ্ট ক্রেন পরিমাণ রয়েছে, প্রতিমা নিরঞ্জন দিচ্ছেন এবং যথেষ্ট পরিমাণ ভলেন্টিয়ার, পুলিশ পার্সোনাল, কর্পোরেশনের ওয়ার্কার এটা ভর্তি রয়েছে যাতে ঠিক মতন করে নিরঞ্জন হয়। তবে প্রতিমা নিরঞ্জনের পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ। দশমীর ভিড় সামলানোর পাশাপাশি ঘাটে নিরঞ্জন পর্ব সামলাতে প্রস্তুত ছিল লালবাজার। ঘাটের বাড়ি বৃহস্পতিবার থেকে বাড়তি পুলিশ মোতায়েন থাকছে। গঙ্গায় টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। ড্রোন দিয়ে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা। নজরদারির জন্য 7টি ঘাটে রয়েছে ওয়াচ টাওয়ার। দুর্ঘটনা রুখতে ঘাটে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। কোনো পুজো কমিটি যাতে ডিজে না বাজায় সেদিকে কড়া নজর রাখছে পুলিশ। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় কলকাতার 238টি গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ পিকেটের ব্যবস্থা করা হয়। সারাদিন কলকাতার বিভিন্ন ঘাটে দেখা যায় এই দৃশ্যই। आप लोग जानते हैं कि दुर्गा पूजा में कोलकाता पुलिस का सबसे बड़ा अरेंजमेंट्स में एक होता है। विसर्जन में भी हम लोग बहुत सफिशिएंट पुलिस अरेंजमेंट रखा है। घाट्स पे, रूट में सारे जगह मतलब पुलिस का पोस्टिंग रहेगा है। जहाँ मतलब आने वाला रूट में या मतलब इमर्शन का टाइम में घाट में किसी का कोई असुविधा ना हो, उसके लिए कोलकाता पुलिस की तरफ से पूरा तैयारी दिया गया है। सीसीटीवी के लिए हम लोग पहले से ही जॉइंट विजिट किया था। KMC, पुलिस, पोर्ट सब सारे एजेंसीज मिलके बहुत पहले ही मतलब करीब 1-1.5 महीना पहले ही सब जगह विजिट करके नॉट ओनली सीसीटीवी, लाइटिंग लेके सारा जगह के बारे में उससे हम लोग डिटेल में ये किया है। सारा फैसिलिटीज़ जहाँ जहाँ गैप्स है वो सब मतलब ये ठीक करके अभी भी होप कि मतलब इमर्शन एकदम स्मूथली हो। আস্তে আস্তে বাড়ে ভিড়। বৃষ্টি উপেক্ষা করেই যে বাঙালি চষে বেরিয়েছে কলকাতা, সেই বঙ্গ সন্তানরা উপস্থিত হন গঙ্গার তীরে। এদিকে একই দৃশ্য দেখা যায় ইছামতির তীরেও। বিজয়ের ভাসানে ইছামতিতে ভাসে 2 বাংলার নৌকো। জলসীমানা না পেরিয়েই ইছামতির বুকে মিলে যায় 2 বাংলা। 10 বছর আগে 2 বাংলার মিলন বন্ধ হয়ে যাওয়ায় ইছামতির ভাসানের জৌলুস আগেই হারিয়েছিল। ইছামতির ভাসানের রং হয়েছিল ফ্যাকাশে। এদিকে অবৈধ অনুপ্রবেশ, জাতীয় নিরাপত্তার প্রশ্নে বন্ধ হয়ে যায় 2 দেশের মিলনক্ষেত্র ইছামতির বুকে 2 বাংলার একসঙ্গে প্রতিমা নিরঞ্জন। তারপর থেকে প্রতি বছরই সীমান্তের রেখা মেনে নিরঞ্জন হয় 2 দেশে। এবারও তার অন্যথা হয়নি। এপারের নৌকো নামে না ওপারে, আর ওপারের নৌকো আসে না এপারে। সীমানা লঙ্ঘন করে না কেউই। এবার বসিরহাটের টাকিতে ইছামতির বুকে ভারত বাংলাদেশের প্রতিমা নিরঞ্জন নিয়ে 2 দেশের সীমান্তরক্ষী ও প্রশাসনিক কর্তারা সজাগ ছিলেন।
একটা মানে কি বলবো, দশমী মানেই তো মনটা খারাপ, কিন্তু বাংলাদেশটা দেখতে পাই না, ভীষণ খারাপ লাগে। প্রত্যেক বছরই আশা করে আসছি বাংলাদেশের ভাষণটা দেখবো, কিন্তু প্রত্যেক বছরই এসে শুনছি বাংলাদেশের মানে কোনো ভাষণ বলতে কিচ্ছু নেই। এই একই, তবুও ভালো লাগে, আমরা পরপর আসছি এই আশা নিয়েই, ভীষণই মন খারাপ। এটা তো একটা আছে, সারা বছরের জন্য মানুষ তো অপেক্ষা করে থাকে, এটা ভীষণই খারাপ লাগছে। কিছু তো করার নেই, এই তো হবেই, প্রত্যেক বছরই আসবেন মা, এই দিনে মা চলে যাবেন। বাংলা জুড়ে প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি চলে সিঁদুর খেলা, রাঙা হয় গাল সিথি। এবছরের মতো মাকে বিদায় জানিয়ে ফিরে গিয়েছে আবার আরও একটা বছরের অপেক্ষায়। শুরু হয়েছে দিনগোনা, পরের বছর যেন মা কবে আসছে মুখে মুখে চলবে সেই আলোচনা। ন্যাপথলির মুড়ে আগামী পুজোর আবেগকে আবার সাজিয়ে রাখবে বাঙালি। সৌভিক সান্যাল ও হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।